বর্ষা এলেই প্রাণ কাঁপে সুন্দরবনের নদী পাড়ের বাসিন্দাদের। নদীর ধারে বাসভাবনা 12 মাস। প্রাকৃতিক দুর্যোগের করাল গ্রাসে বারে বারে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। 2009 থেকে 2024 সালের মাঝে কেটেছে দীর্ঘ একটা যুগের বেশি সময়, কিন্তু সুন্দরবন সহ উপকূলবর্তী অঞ্চলের মানুষের চোখে আজও টাটকা আইলা, ইয়াস, আমফানের মতো বিধ্বংসী প্রলয় রূপে দুঃসহ স্মৃতি। নদীর পাড়ে মানুষেরা দুর্যোগের আশঙ্কায় প্রহর গুনছে। প্রতি বছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে সুন্দরবনে। প্রকৃতি বিরূপ হলে পরিস্থিতি যে কী হতে পারে তার সেদিনের ভুক্তভোগীরা হাড়ে হাড়ে টের পেয়েছেন। এমনকি আজও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের নির্মম স্মৃতি। প্রতি বছর বর্ষা এলেই আতঙ্কে থাকেন নদী পাড়ের বাসিন্দারা, আর বর্ষা শুরু হতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সুন্দরবনবাসীর। লাগে না, যখন জল ঢোকে বাড়ির মধ্যে তখন আমাদের তো রাস্তায় উঠছে, তখন মনে হয় যে আমাদের তো পুকুর ঘাট সব তো ভেসেই যায়। পাকা বাঁধটাই তো হওয়ারই তো দরকার, হলে আমরা বাঁচতে পারবো। চিন্তায় পাচ্ছি তো এখন এই ঘরের মধ্যে গিয়ে যখন থাকবেন তখন মনে হবে যে বাইরে কি হচ্ছে না হচ্ছে, তখন এই পরানটা টিবিস করতে লাগবে। রাত বেরোত তো আমাদের তো বেরোতে দেবে না তো বিএসএফ, ওর মধ্যে মরো। একদম বর্ডার এলাকায় বাড়ি। সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা সহ সর্বত্র নদীবাঁধ ভাঙার আতঙ্কে রয়েছে বাসিন্দারা। আবারও প্রাকৃতিক দুর্যোগে নদীবাঁধ ভাঙলে ঘর ছাড়া হতে হবে। সেজন্য বর্ষা এলেই চরম আতঙ্কে থাকেন এই বুঝি নদীবাঁধ ভেঙে গেল। তবে তারা বারবার চাইছেন কংক্রিটের নদীবাঁধ পেলে হয়তোবা কিছুটা নিরাপত্তা বোধ করবেন সুন্দরবনের প্রান্তিক মানুষ। একবার হয়ে গেল তো না, দুবার হয়েছে। একবার আয়লা হয়ে গেল, তারপরে একবার ভেঙেছে। ভেঙে গেলে আমরা গরিব গুরু মানুষ ছাগল ভেড়া পুষি, নদীতে ভেসে যায়, তারপরে মুড়ে যায়। বাজারও ওই থাকার অসুবিধা হয়। বর্ষা আসার সময় এই নদীর বাঁধটা ভেঙে যায়, গেলে তারপরে বর্ষার সময় আইলে শুরু হয়। তো যাই, এই বর্ষার সময় যখন যদি নদীর জল বেশি হয় তখন তো ভেঙে যাওয়ার চান্স অনেকটাই থাকে। এখানে তো নিচু এলাকা, তো এবার যাতায়াতের ব্যবস্থা তো সেরকম নেই। এবার তাছাড়া এই যে ভেঙে যায় এই বাঁধটা হচ্ছে, এই মনে করি সাধারণ মানুষের খুব উপকার হচ্ছে, আর এছাড়া আমার কিছু আর বলার নেই। সব মিলিয়ে গত কয়েক বছরে বর্ষার সময় একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী নদীপাড়ের মানুষের একটি দাবি, কংক্রিটের নদীবাঁধ। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।